ভাই আস্তে আস্তে পিছনের দিকে যাই। এইসব বিষয়ে যেমন সন্ত্রাসমুক্ত যে একটা শিক্ষার পরিবেশ, এইসব ব্যাপারে তোমরা একটা প্রস্তাবনা করো। নাসির ভাই একটু এদিকে তাকায় দেন। আগের মতো এরকম পুলিশিত রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কেউ বললে সাথে সাথে ব্যবস্থা। পানি দিয়ে যাবে ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদারিত্ব করার উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে ছাত্র রাজনীতি কিরকম চলা উচিত। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির কথাবার্তা প্রচলন হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আরো একটি কল্যাণমুখী একটি ইতিবাচক রাজনীতি করা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে। সেই অংশীদারিত্ব বিনির্মাণের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি। শুরুতে আমরা ফরিদপুরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি। এখন হচ্ছে রাজেন্দ্র কলেজ আর আরেকটি হচ্ছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে যেটুকু বলেছে সেটি হচ্ছে 21 শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনি সংগঠন যেভাবে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করেছে সেরকম রাজনীতি বাংলাদেশে তারা দেখতে চায় না। এবং হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি গত 15.5 বছর কায়েম করেছে, তার বিপরীতে কিভাবে একটি অর্থবহ এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই। সেজন্য আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করেছি। এবং আরেকটা বিষয় আমরা যেখানে সেটা হচ্ছে 2023 সালের 13ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কর্তৃক যেটি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যেটি দেওয়া হয়েছিল সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এগুলো পড়েছেন, অনেকে বলেছেন তারা তাদের মতামত দিবেন আমাদের ইমেল করে, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আসছি। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দলের চিন্তাভাবনাগুলো রাষ্ট্র কাঠামোর বিষয়ে আমরা আমাদের দলের চেয়ারম্যানের চিন্তাভাবনাগুলো এখানে দেওয়া আছে। এর বিপরীতে আমাদের রাষ্ট্র কাঠামোর মৌলিক বিষয়ে তাদের যদি ভিন্ন কোনো চিন্তা থাকে বা মতামত থাকে সেগুলো আমরা দেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। এই রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফাগুলো আমরা শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। আমরা এই জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা আসলে এই গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন, এর মধ্যে আমরা 3 জনকে খুবই গুরুত্ব সহকারে এই শহীদদের মধ্যে 3 জনকে আসলে পুরো শিরোনাম করে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 জন শহীদদের নাম যেটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সাইদ, ওয়াসিম, মুগ্ধ, যে 3 জনের নামকে শিরোনাম করে যে বিভিন্ন আলাপ আলোচনা চলছে সেটি খুবই একটি দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সাইদ এবং মুগ্ধর বিষয়ে যে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটি কিরকম বিরূপ পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে ওয়াসিম আমাদের চট্টগ্রাম কলেজের যিনি সদস্য ছিলেন আমাদের কনভেনিং কমিটির, তার নামটি সেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এটি আমাদের